লালপুর নামের একটা গ্রামে ছগন নামের একজন দরিদ্র কৃষক বাস করত। ও অনেকবার ভেবেছে কি ও অন্য কিছু কাজ করবে, কিন্তু ও অন্য কোনো কাজ জানতই না। ওর অবস্থার জন্যে ওর স্ত্রী নিতা আর পুত্রী পিঙ্কিও খুব কষ্টে থাকতো। আরে, এটা কি নিয়ে এসেছো? দেখছো না, মুরগির বাচ্চা। আমি এদের লালন পালন করব, আর তারপর তার থেকে পাওয়া ডিমগুলোকে বিক্রি করে পয়সা রোজগার করব। নিজেরাই খেতে পাই না, আর তুমি একে নিয়ে এসেছো? ঠিক আছে, নিয়ে এসেছো যখন নিয়েই এসেছো, রাখো এখন। হ্যাঁ, সেটা তো আমি রাখবই। কিছু সময় কেটে গেল, আর মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেল। আর অন্যদিকে ছগনের ফসল খারাপ মরশুমের জন্যে নষ্ট হয়ে গেল। বন্ধু, আমি যাই ফসল করি না কেন, সেগুলো ভালো দামে বিক্রি হয় না। আর এবার তো গোটা ফসলই খারাপ হয়ে গেল। আরে বন্ধু, এটা তো খুব খারাপ হলো। আমার কোনো সাহায্যের প্রয়োজন হলে বলো। না রে, আমি কিছু না কিছু করেই নেব। তোকেও তো তোর পরিবার চালাতে হবে। আমি তো বাস তোর সঙ্গে নিজের দুঃখটা ভাগ করে নিচ্ছিলাম। এমনিতে তো গগন ছগনের বন্ধু ছিল, কিন্তু ও ওকে খুব হিংসে করত। আর এই সময় ও ছগনের এই অবস্থা দেখে মনে মনে খুব আনন্দই পাচ্ছিল। আমাদের অবস্থা একটু দেখুন, আমরা আপনাকে কি খাওয়াবো? আপনি আমাদেরকে কিছু খাইয়ে দিন। এটা কি কথা? যদি খাওয়ার অবস্থায় নেই, তাহলে আবার মুরগি কেন পালছো? এদেরকে কি খাওয়াও? আমি যদি পারতাম তাহলে আমি এই মুরগিগুলোকে সরিয়ে দিতাম, কিন্তু আমার দানবীর স্বামী বলেন কি যদি রেখেছই তাহলে এরা আমাদের দায়িত্ব। এটা কেমন অসভ্যতামি ভাবে কথা বলছো সাধু মহারাজের সঙ্গে? দেখো না পুত্র, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, কিন্তু এই দেবী আমাকে কিছু খাওয়াচ্ছেই না। কোথা থেকে খাওয়াবো? কিছু থাকলে তো খাওয়াবো না, নাকি নিজের ভাগেরটাই খাইয়ে দেব? ছগন ভেতরে গেল আর নিজের ভাগের রুটি এনে সাধু মহারাজকে দিয়ে দিল। ওর এই কাজটাতে খুশি হয়ে সাধু মহারাজ বলল, তোমার নিজের খাবারই এত অসুবিধা, তাও তুমি তোমার ভাগের খাবারটা আমাকে দিয়ে দিলে। তার উপর এই পশুগুলোকেও তুমি তোমার দায়িত্ব বলে ভাবো, বোঝা নয়। তুমি সত্যি একজন খুব ভালো মানুষ। এখন এই মুরগিগুলোই তোমার ভাগ্য বদলে দেবে। কাল এরা যা ডিম দেবে সেগুলোকে নিয়ে গিয়ে নিজের জমিতে পুঁতে দিও, তোমার মঙ্গল হবে। এই মুরগিগুলো ডিম দেয় না। যখন কিছু ভালোভাবে খেতেই না পায়, তখন ডিম কোত্থেকে দেবে? চুপ করো তুমি। সাধু মহারাজ সেখান থেকে চলে গেল। পরদিন ছগন দেখলো তো সত্যি সত্যি মুরগিগুলো ডিম পেড়েছিল, আর সেটা একটা সোনার ডিম ছিল। সাধু বাবা বলা মতে ও ওই ডিমটাকে নিয়ে নিজের জমিতে পুঁতে দিল। আর ওর চোখের সামনেই দেখতে দেখতে ওর গোটা জমি সোনার ডিম দিয়ে ভরে গেল। আরে বাপ রে, এটা তো চমৎকার হয়ে গেল। সাধু বাবার কথাটা সত্যি হলো। আমার তৎক্ষণাৎ গীতা আর গগনকে এই কথাটা বলা উচিত। ছগন তৎক্ষণাৎ ওই ফসল থেকে কিছু ডিম নিল আর নিয়ে গিয়ে নিতাকে দেখালো। আরে, এটা তো সত্যি সত্যি চমৎকার হয়ে গেল। দাও দাও, আমাকে দেখাও। আরে, এটা কি হলো? দাও, আমাকে দেখাও মা। মনে হয় এই ডিমগুলো শুধু সৎ আর পরিষ্কার মনের মানুষেরই হাতে সোনার হয়ে থাকে। আপনি কি বলতে চান? কি আমি খারাপ মানুষ? না, তুমি খারাপ মানুষ নয়, কিন্তু অনেকবার তুমি এমন কিছু কথা বলো যার জন্যে লোকেরা কষ্ট পায়। মিষ্টি কথা বলা আরম্ভ করে দাও। তারপর ছগন নিয়ে গিয়ে ওই ডিমগুলো গগনকে দেখালো। গগন ওর সামনে তো খুব খুশি হয়েছে বলে দেখালো, কিন্তু ভেতর ভেতর ও জ্বলে পুড়ে যাচ্ছিল। মনে হচ্ছে তুমিও ভুল কাজ করছো। তাই এই ডিমগুলো সাদা হয়ে গেল। ওই ভুল কাজ করা বন্ধ করে দাও, তারপর এই ডিমগুলো তোমার কাজে নিশ্চয়ই লাগবে। ঠিক আছে। তারপর ছগন ওই ডিমের বিজনেস করা আরম্ভ করে দিল। যেমন যেমন ওই ডিমগুলো মানুষের হাতে পৌঁছচ্ছিল, তখনই লোকেরা জানতে পারলো কি ওই ডিমগুলো জাদুই, আর সেগুলো দিয়ে যা ইচ্ছে কিছু করা যায়। ওই ডিমগুলো কোনো রোগীর চিকিৎসা হয়, তো কোনো পরিবারের রাশন। সব পরিষ্কার মনের মানুষেরা ওই ডিমের থেকে নিজের নিজের কাজ হাসিল করছিল। ছগনের তো ভাগ্যই বদলে গিয়েছিল। কিন্তু গগন আর গগনের মতনই অন্য খারাপ লোকেরা ডিমের আনন্দ নিতে পারছিল না, তাই তাদের রাগ উঠছিল। আপনাদের মনে হচ্ছে না
কি এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে। বাকি লোকেরা ডিমের আনন্দ লাভ করছে আর আমরা সেই ডিমগুলোর কোনো লাভ পাচ্ছি না। আমাদেরকে এই জাদুই ডিমের চাষটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো বন্ধু, চলো যাই। ওরা রাত্রিবেলা ছগনের জমিতে পৌঁছলো আর ফসলটাকে নষ্ট করার চেষ্টা করতে লেগে গেল। কিন্তু ওরা জানতো না কি এই ডিমগুলো শুধু ভালোর জন্য ভালো নয়, খারাপের জন্য খারাপও হতে পারে। হঠাৎ করে প্রত্যেকটা ব্যক্তিকে একটা একটা ডিম মারতে লাগলো। ওরা সবাই গ্রামের দিকে পালালো। পালাতে পালাতে ওরা ছগনের বাড়ির কাছে এসে পৌঁছলো। এত চিৎকার চেঁচামেচি শুনে ছগন বাইরে আসলো তো দেখলো সব ডিম ওদেরকে মারছিল আর নিজেদের আকারে বড় হয়ে যাচ্ছে। বাঁচাও ছগন, বাঁচাও ছগন ভাই, আমাদেরকে এই জাদুই ডিম থেকে বাঁচাও ছগন ভাই। দাঁড়াও আমার জাদুই ডিম, কি হয়েছে বলো? আপনার এই বন্ধু আপনাকে খুব ঈর্ষা করে, তাই আপনার চাষ নষ্ট করতে এসেছিল। আমরা তাই তো ওকে শাস্তি দিচ্ছি। এটা কি সত্যি গগন? হ্যাঁ সত্যি, গোটা গ্রাম এই জাদুই ডিমের মজা নিচ্ছে, কিন্তু আমি তোর বন্ধু হয়েও এর কোনো ব্যবহার করতে পারছি না। আমার রাগ উঠবে না নাকি? তুই বল। হ্যাঁ নিশ্চয়ই আসবে, কিন্তু আমি তো তোকে বলেছিলাম না কি যার মনে কোনো খারাপ ভাব থাকবে বা তারা কোনো খারাপ কাজ করে এই ডিমগুলো তাদের কাজে লাগবে না। কিন্তু তুই তোর মন পরিষ্কার করিসনি। আমার স্ত্রীও প্রথম প্রথম এই ডিমের কোনো লাভ নিতে পারছিল না, তারপর ও নিজের বাক্যে একটু মিষ্টি আনলো আর আজকে দেখো ও এই জাদুই ডিমের ব্যবহার করতে পারছে অন্যদের মতন। এইসব শুনে গগন কাঁদতে লাগলো আর বলল, তুমি ঠিকই বলছো ছগন, আমি তোমার বন্ধু, কিন্তু তাও আমি তোমাকে ঈর্ষা করি। আর আজকে আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড় কথা। তারপর ছগন গগনকে কিছু ডিম দিল আর এখন তাদের রং আর বদলালো না। আর ও বুঝে গেল কি গগনের মন বদলে গেছে। বাকি লোকেরাও ছগনের কাছে ক্ষমা চাইলো। ছগন ওই জাদুই ডিম দিয়ে সবার সাহায্য করে নিজের জীবন আনন্দের সঙ্গে কাটালো।